হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম রান্না-বান্না করতে। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি ফার্স্টে হচ্ছে মাছের ডিম ভাজি করব। এজন্য একটু পেঁয়াজ কোচানোটা তেলের ভিতরে ছেড়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা করব। তারপর বলেন কি অবস্থা? শীত তো প্রায় শেষের দিকে। সবার ঘরে ঘরেই পিঠাপুলি মনে হয় বানানো হয়েছে। যদিও আমি পিঠাপুলি বানাই নাই এবার আমার বাসায়। বাবার বাড়িতে গেছিলাম, তখন খেয়ে আসছি। তো এই যে দেখেন, এখন এটার ভিতরে একটু রসুন বাটা দিয়ে দিব আমি। মাছের ডিম কে কে খেতে পছন্দ করেন? আমি তো খুব পছন্দ করি। এই যে আমি এখন রসুন বাটাটা এটার ভিতরে অ্যাড করে দিব। এই যে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। সেদিন বাজারে গেছিলাম, তো কার্পু মাছের ভিতরে অনেকগুলো ডিম ছিল, সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আসলে কি জানেন, আমি যখন মাছ কিনতে যাই তখন মাছের সাথে যদি ডিম পাই আমার কাছে খুবই খুশি লাগে। মানে খুবই আমার কাছে মজা লাগে যে মাছের পেটের ভিতরে ডিম। তো এরকম আসলে অনেকের কাছে হয়তো বা ভালো লাগে, আবার অনেক মানুষ আছে যারা মাছের ডিম খাইতে পছন্দ করে না। এই তো জিরা বাটাটা অ্যাড করে দিলাম। তো আমি সামান্য পানি এড করে ধনিয়া গুঁড়াটা উপরে দিয়ে দিয়েছি। এটা একটু কষায় নিব। কষানো হয়ে গেলে তারপর হচ্ছে এটার ভিতরে আমি আসল ইনগ্রেডিয়েন্টটা অ্যাড করব। এই যে এটা আমি এখন অ্যাড করে দিব। তো দিয়ে দিলাম এটার ভিতরে। বেশ কিছুদিন ধরে আমার অনেক ছোটো মাছ খাইতে ইচ্ছা করতেছে। আর এই যে একটু আলু সিদ্ধ করে রাখছিলাম, এটাও দিয়ে দিব। আসলে আমি না ছোট মাছ, মানে ছোট মাছ বড় মাছ কোনো মাছে আমি কাটতে পারি না। বড় মাছ তো বাজার থেকে কাটায় নিয়ে আসি, আর ছোট মাছ তো হচ্ছে বাজার থেকে খেতে দেয় না। তো মানে বাসা থেকে যখন আসি বা আম্মু যখন মাছ টাছ পাঠায় তখন আসলে ছোট মাছ পাঠায়। এছাড়া আসলে খুব একটা কিনা হয় না, জাস্ট আমি কাটতে পারি না, এই জন্য কিনা হয় না। তো দেখি ভাবতেছি যে অনেকগুলো ছোট মাছ বুয়াকে দিয়ে একদিন কাটায় রাখতে হবে। টিকটক সেলিব্রিটি, তারপরে ফেসবুকেও ওরা ভিডিও ছাড়ে। স্মৃতি অ্যান্ড বাপ্পি সবাই তো মনে হয় চিনেন। তো বাপ্পি ভাইয়া তো রিসেন্টলি বাংলাদেশে চলে আসছে। তো এসেই হচ্ছে স্মৃতি আপু বাসায় গেছে। তো আমি জানি না তারা হচ্ছে ম্যারিড কিনা। তো শুনতেছি যে ওনাদের বিয়ে হবে সামনে। তো একটা ভাইয়া আবার দেখলাম যে তাদেরকে নিয়ে একটা ভিডিও করছে যে বিদেশ থেকে এসে পোলাপান আগে গার্লফ্রেন্ডের কাছে যায় কেন, তো কি বাপ মানায়? আর সেই ভাইয়াটা হয়তো বা জানে না যে বাপ্পি ভাইয়ের ফুল ফ্যামিলি বিদেশে সেটেল। হ্যাঁ, তো বাপ্পি ভাইয়ের তো বাংলাদেশে কেউ নাই, আর সে বাংলাদেশে আসছে এই স্মৃতি আপুর জন্য। আর স্মৃতি আপুর প্রতি আমার একটা সিম্পেথি আছে, কারণ স্মৃতি আপুর লাইফে একটা পাস্ট আছে। তো আসলে কি জানেন, মানুষকে যারা বেশি তুচ্ছ তাচ্ছিল্য করে সেই মানুষটাই লাইফে বেশি শাইন করে। হ্যাঁ, তো স্মৃতি আপুকে তার শাশুড়ি কুটনামি করে ষড়যন্ত্র করে ডিভোর্স করাই দিছে, যদিও ভালোবেসে বিয়ে করছিল। তারপরও সংসারটা আসলে মানে টিকাইতে পারে নাই, টিকতে দেয় নাই আর কি। যাই হোক, তো এখন সে আলহামদুলিল্লাহ যদি বাপ্পি ভাইয়ের সাথে হ্যাপি হয় তাহলে তো আমরা মানে সবাই দোয়া করি যে সে হ্যাপি থাকুক। আর আমার মনে হয় যে যত দ্রুত সম্ভব বাপ্পি ভাই আর স্মৃতি আপুর বিয়ে করে নেওয়া উচিত, কারণ এরকম ভাবে আসলে জানি না বিয়ে হয়েছে কিনা, বিয়ে না হয়ে থাকলে যত দ্রুত সম্ভব বিয়ে করা উচিত। আর এই যে আমি কার্পু মাছগুলো মেরিনেট করে রাখছিলাম, এগুলো এখন ভাজবো। এটা দিয়ে একটা তরকারি রান্না করবো, ফুলকপির তরকারি। তো ওই জন্য আগে ভেজে নিচ্ছি। আমার হাজব্যান্ড আসতেছে বাসায়, তো ও আগে জানাই নাই যে আসবে, হুট করে বললো। আসলে আগে থেকে বললে আমার রান্না বান্না একটু করতে সুবিধা হয়, কারণ হুট করে আসলে তাড়াহুড়া লেগে যায়। স্মৃতি আপুকে আমার মানে খুব ভালো লাগে, কারণ হচ্ছে স্মৃতি আপুর ভিডিও, তারপরে হচ্ছে ড্রেস আপ, মানে আমি তার ব্লগ দেখি। তো আপু যে আসলে এরকম একটা মেন্টাল ট্রমা থেকে বের হয়ে নিউভাবে লাইফটা সাজাতে পারছেন, এটাই বা আমাদের মতো কয়জন পারে, তাই না? এটা কিন্তু আসলে বিশাল একটা ব্যাপার।
তো আমি হচ্ছে আপুর জন্য অনেক অনেক শুভকামনা যাতে খুব দ্রুত তাদের বিয়ে হয়ে যায়। আর বিথি আপুরা ভাইয়াকে তো সবাই চেনেন। বিথি রাদের সাথে তো মানে বাপ্পি স্মৃতির খুব ভালো সম্পর্ক। তো ওরা রিসেন্টলি বেশ কয়েকটা জায়গায় ঘুরতে গেছে, সেগুলোর ব্লগও আমি দেখলাম, আসলে ভালোই লাগে। তো এটাই আর কি, জাস্ট একটু শেয়ার করলাম। কারণ স্মৃতি আপুকে কিন্তু আমি বেশ কিছুদিন আগেও চিনতাম না, মানে 2-3 মাস ধরে চিনি, কারণ এর আগে তার ভিডিও আমার সামনে কখনোই আসে নাই। স্মৃতি আপুর একটা ভিডিওতে আমি দেখছিলাম যে তার শ্বশুরবাড়ির লোকজন তাকে বাসায় ঢুকতে দেয় নাই। সকাল থেকে সেই সন্ধ্যা পর্যন্ত সেই বাসার সামনে দাঁড়ায় ছিল, বাসা তারা লক করে দিছিল। তো তারপরে হচ্ছে স্মৃতি আপু মানে এক প্রকার বাধ্য হয়ে চলে আসে সেখান থেকে। তারপর তার হাজব্যান্ড তাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়। আসলে দেখেন জীবন বাস্তবতা কতটা নিষ্ঠুর, তাই না? আসলে একটা ছেলে বউ কিন্তু অনেক স্বপ্ন নিয়ে তার শ্বশুর বাড়িতে যায়, কিন্তু তার শ্বশুর বাড়ির মানুষগুলা যদি তার এগেনস্টে থাকে, তাহলে সেই সংসারে আপনি যত ভালো হয়ে থাকেন না কেন, সেই সংসারে কখনো আপনি সুখীও হবেন না, কেউ আপনাকে শান্তিতে থাকতেও দেবে না। আপনি তাদের জন্য যত ভালোবাসা দেখান না কেন, যত যাই কিছু হোক না কেন, তারা আপনাকে শান্তিতে থাকতে দেবে না। ডিভোর্সি ওয়ার্ডটা কিন্তু আসলে 3 অক্ষরের, কিন্তু এটার বর্ণনা কিন্তু অনেক। এটা খুব খারাপ একটা জিনিস, যে মেয়ের জীবনে ঘটে সেই হয়তোবা বুঝে এটার প্রভাবটা। আসলে আমাদের সমাজ সংসার সবাই কিন্তু একটা মেয়েকে দায়ী দোষী করে না, কিন্তু একটা মেয়ের ডিভোর্স হওয়ার পিছনে কত কাহিনী কত কষ্ট লুকায় থাকে সেটা আমি আসলে স্মৃতি আপু ভিডিওগুলো দেখে বুঝতে পারছিলাম। সে লিটারালি কান্না করতেছিল। তো যাই হোক, আসলে এরকম কোনো মেয়ের জীবন যাতে না ঘটে, সবাই স্বামী সংসার নিয়ে খুব সুখে থাকুক, এটাই আমরা চাই। আর এই যে দেখেন আমি গল্প করতে করতে থেকে ফুলকপি আলুটা কষিয়ে নিচ্ছে। ফুলকপি আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, তো তার জন্য ভাবলাম যে ঘরে যেহেতু ফুলকপি আছে, তাহলে ফুলকপি একটু ঝোলই রান্না করি। আপনারা যারা নতুন ভিউয়ার্স আমার ভিডিও দেখতেছেন, তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে যাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু আমি নিউ ব্লগিং স্টার্ট করছি। তো আপনাদের সবার সাহায্য কামনা করতেছি আমি। আর এই তো এখন আমি একটু কাঁচা মরিচ উপর দিয়ে ফেলে দিচ্ছি। তো এটা ফ্লেভার আসার জন্য দিলাম আর কি। এখন ঢাকা দিয়ে দিলাম, তারপর আবার একটু তুললাম, দেখেন কি সুন্দর বড় কেসে পড়ছে। কিছুক্ষণের ভিতরে আমাদের তরকারি একদম রেডি হয়ে যাবে। এই যে আমি মাছগুলো এখন উপর দিয়ে বসিয়ে দিচ্ছি, একটা একটা করে বসাবো। বেশি জাতাজাতি করা যাবে না, কারণ তাহলে নিচে সবজিগুলো ভেঙে যাবে। আমি আসলে মাছের মাথা খাই না, মাছের মাথাটা দিব আমার হাজব্যান্ডকে, আর আমি হয়তো বা টুকরা বা লেজ খাবো। আমি লেজ খাবো, তাও আমি মাথা খাইতে মানে খাইতে ভাল লাগে না, তাও একটু একটু খাই মাঝে মাঝে, যেহেতু 2 জনের সংসার, আর তো খাওয়ার কেউ নাই। এই তো আমার ফাইনাল লুক হয়ে গেছে, এই যে দেখেন কি সুন্দর আসছে কালারটা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।